ট্রাফিক সমস্যার কথা বলেছেন কিশোর অপরাধের কথা, মাদক, এবং আমিও বলেছি যে আমি এসেই এই তিনটা বিষয়ে আসলে কাজ করছি। আমি প্রথম দিনেই হচ্ছে আমি ট্রাফিকের যে পয়েন্টগুলি আছে এগুলো আমি জেনেছি, কোথায় কোথায় ঝামেলা হয়। এমনকি আজকেও আমি ক্যান্টনমেন্টাল প্রোগ্রামে গিয়েছিলাম, যাওয়ার পথে আমি কি বলে জায়গাটা চারছাড়া এই জায়গাটা একটা সমস্যার কথা লোকজন বলেছিল, এখানে দাঁড়িয়ে থেকে আমার সাবজেক্টকে দেখে আমি কিন্তু এখানে কাজ করেছি। তো আমি চাই যে সাধারণ মানুষজন দেখতে পাবো পুলিশ যে আছে সেটার প্রথম প্রমাণ আমি মনে করি যে ট্রাফিক সিস্টেম, এই জন্য আমি শুরুতে এসে বলেছি। আরেকটা আমি যশোরে এসে জেনেছি যে এখানে অল্পবয়সীদের একটা অভ্যাস আছে, বদভ্যাসী বলবো, সেটা চাকু নিয়ে ঘোরা। এটা আমি যে কোনো যশোরবাসীর সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করছি যে কেন, এটা আমি অ্যানালাইসিস করার চেষ্টা করছি। তো আমি আসার পরেই আমরা তিনটা কিন্তু কিশোর গ্যাংকে আটক করেছি। আপনারা সেটা জেনেছেন কিনা জানি না, আমরা চাকু সহ আটক করেছি, এবং আপনারা যে এলাকাগুলির কথা বলেছেন আমরা কিন্তু এই এলাকাগুলিতেই তাদের পেয়েছি। যেমন আমরা রেল স্টেশন এলাকায় সেখান থেকে পেয়েছি, তারপর কি বললাম একটা মানে শঙ্করপুর যে এলাকাগুলি আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় বলছেন, সেখান থেকে আমরা তাদের আটক করেছি। এবং তাদের যে তালিকা, সেই তালিকা কিন্তু আমি এসে আপডেট করেছি, আমি প্রত্যেক তালিকা থেকে আপডেট করতে বলেছি। এবং অফিসার ইনচার্জ আপনারা জেনেছেন, আপনারা বলেছেন যে তারা নতুন, সবাই নতুন হলে কাজ করার সুবিধাও হয়। আমি প্রত্যেকের কাছে সেই তালিকা পাঠিয়েছি, তাদের যদি কোনো ইনপুট থাকে সেটা দিয়ে আমাদেরকে পাঠাতে বলেছি, আমরা সেটা নিয়েও কাজ করছি। আর মাদক যেটা বলছেন যে এই অঞ্চলে আমি মাদক যতটা শুনেছিলাম, মাদকের আসলে যে এটার উপরে আমি কাজ করাচ্ছি, কিন্তু হঠাৎ করে গিয়ে মাদক ধরে ফেলাটা এখন এটা কারণ হচ্ছে এখন অনলাইনে সাধারণত এটা দেয়, খুব বিচ্ছিন্নভাবে মোবাইল করে নিয়ে আসে। তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি মাত্র পরামর্শ হয়েছে, আমি বলেছি সেই পরামর্শে আমি 3 বার আমাদের যারা লিডারশিপ পজিশনে আছেন, ফিল্ড কমান্ডার যারা আছেন তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কিন্তু আমি বসেছি। আমি তাদেরকে এটাই বলতে যাচ্ছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে পুলিশের সঙ্গে যে সাধারণ মানুষের দূরত্ব তৈরি হয়েছিল, 5 আগস্টে আমরা দেখতে পেয়েছি পুলিশের এই যে গ্যাপটা, সেটা নিয়ে আসার জন্য যা কিছু প্রয়োজন বলছি, এটা আমাদের জীবন মরণ সমস্যা। পুলিশের টিকে থাকার প্রশ্ন, পুলিশ একটা অত্যন্ত প্রাচীন প্রতিষ্ঠান, কিন্তু সেই প্রতিষ্ঠান এত বড় একটা প্রশ্নের সম্মুখীন কিন্তু আগে কখনো হয়নি। যে জনগণ তাকে বন্ধু মনে করুক বা না করুক, তাকে আমরা বন্ধু হিসেবে জেনেছি, কিন্তু তাদের প্রতি সেই বিরূপতা, এখান থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসতে চাই। আমরা যেসব অফিসারকে দেখতে পেয়েছেন, আপনারা আমার আগে থেকে তাদেরকে চেনেন, আমি মনে করি তারা অত্যন্ত ইতিবাচক, অত্যন্ত আপনাদের প্রতি বা পাবলিকের প্রতি যেটা হচ্ছে ইনস্ট্যান্ট কিন্তু আমাকে জানাই। আমি বলেছি যে আমি যত ব্যস্তই থাকি, আমি যত রাতেই হোক, আমি ইনস্ট্যান্ট জানতে চাই এই শহরে কি হচ্ছে। আমার জন্য যদি 1 সেকেন্ডেও সেটা সিদ্ধান্ত নিতে দেরি না হয়, আমি এনি টাইম মোবাইল হচ্ছে রিসিভ করতে রাজি আছে। আমি কিন্তু আমার কমান্ডারকে সেটাই বলেছি, এবং প্রত্যেক কমান্ডারকে আমি পুলিশ ভিজিবিলিটি, আপনারা যেটা বারবার বলছি, ভিজিবিলিটির অনেক সমস্যা, কারণ পুলিশের সংখ্যা কম। যশোর অনেক বড় একটা জেলা, সেই জেলায় পুলিশের একটা ভিজিবিলিটি, একটা প্রুফ করা, যেমন যে গভীর রাতে যিনি দেখতে পান তাকেই ধরে নিতে হবে আমরা আছি, সে এভাবে ধরতে হবে। তারপরেও আজকে যেটা বলেছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আমি বলেছি কোনো পুলিশ বসে থাকবে না, আমি পুলিশকে বসে থাকে আমি পছন্দ করি না, পুলিশ বসে থাকেও না। আমরা যখন অ্যানালাইসিস করি, আমাকে তো আমার অফিসারদের প্রত্যেকটা অফিসার কোথায় আছে এটা প্রমাণ তাকে আমাকে দিতে হয়। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কাজ করে এসেছি, খুবই সংকটময় সময়ে কাজ করে এসেছি, এবং সেখানে আমি প্রথম ফিমেল অফিসার হিসেবে কিন্তু আমি যে ক্রাইম ডিভিশনের দায়িত্ব নিয়েছিলাম। তো সেখানকার অভিজ্ঞতাটা আমি এখানে কাজে লাগানোর চেষ্টা করছি। আমি কিন্তু তাদেরকে প্রত্যেকটা হিসেব আমাকে দিতে হচ্ছে যে আমরা পাবলিকের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু আছি, এবং প্রতিটা হিসাব যেন আমরা যেন আমাকে দিতে পারি যে আমি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। অপরাধ তো আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারবো না, এটা পৃথিবীর কোনো দেশের পুলিশের পারিনি, কিন্তু আমরা যেন বলতে পারি যে আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। আর অপরাধের ক্ষেত্রে আমি বলেছি র্যাপিড পুলিশ রেসপন্সের কথা বলেছি। আপনি প্রত্যেক অফিসার ইনচার্জকে জিজ্ঞেস করবেন, আমি বলেছি পুলিশ ঘটনা জানা মাত্রই অ্যাকশন নেবে, আর কোনো কথা নেই। হতে পারে যে সেটা মিথ্যা হলেও আমাদের জন্য ব্যবস্থা আছে। একজন সাংবাদিক ইতিমধ্যে বলেছেন, তাই না, যে মিথ্যাও যদি হয় আমরা রেকর্ড না করে আমরা ফিল্ডে গিয়ে সেটা সত্যতা যাচাই করতে পারি। আমরা বলেছি যে আমাদের ক্রেডিবল ইনফরমেশন সোর্স তো থাকে, তাই না, যেমন আপনারাই আছেন, আপনাদেরকেও তো আমরা জিজ্ঞেস করতে পারি। আমি বলেছি যে প্রত্যেক ওসি তার যে এলাকা, ওসি বলতে আমি ফাঁড়ির ইনচার্জ, আমার ক্যাম্পের
ইনচার্জ প্রত্যেককে বলেছি যে আপনি এখানে আছেন সেটা আমাকে প্রমাণ করতে হবে। এই কথা বলে আমি যদি একটা তথ্য জানতে চাই, সে রিলায়েবিলিটি, সেটা ক্রেডিবিলিটি যেন আপনি ইনস্ট্যান্ট করতে পারেন, স্যার অমুককে জিজ্ঞেস করলে আমি সেটা জানতে পারবো, হতেই পারে আমি না জানতে পারি, সেরকম সম্পর্ক যেন তারা স্থাপন করতে পারেন সেটা আমরা বলেছি, আমরা সেদিকে যাচ্ছি। আর আমি বলেছি যে আমার প্রত্যেক ইউনিটের পারফরমেন্স, যশোর অনেক বড় জেলা এবং অনেক এখানে ইউনিট রয়েছে, প্রত্যেক ইউনিটকে বলেছি তাদের কন্ট্রিবিউশন থাকতে হবে। অর্থাৎ একটা এলাকায় পুলিশ আছে কিন্তু সে কোনো কিছু করছে না, সে কোথাও যাচ্ছে না, এটা যদি আমি যদি দেখতে পাই তাহলে আমি মনে করি তার এখানে থাকার কাজ করার কোনো রাইট নেই। সে পুলিশের অন্য কোনো ইউনিটে কাজ করবে, নন অপারেশনাল ইউনিটে কাজ করবে, তার হয়তো স্কিলটা ডিফারেন্ট দিকে আছে, হয়তো তার অপারেশনাল স্কিল নেই, আমি সেটা তাদেরকে বলেছি। প্রত্যেক অফিসারের যে পারফরমেন্স আমি প্রতিদিন এটা ডেভেলপ করছি, প্রত্যেক ইউনিটের প্রত্যেক অফিসারের পারফরমেন্স কিন্তু আমার কাছে চলে আসছে এবং কে কোথায় কাজ করছে। যখন আমরা মাঠে যাই, এটা তো সত্যি কথা যে আমরা সবকিছু জানতে পারি, আমার কোন অফিসার ভালো, কোন অফিসারের একটু বদভ্যাস আছে। যেমন আমরা জুয়ার কথা বলেছেন, আমরা কিন্তু জুয়ার আড্ডাগুলিতে আমার একদম অফিসাররা স্বয়ং এখানে গিয়ে আছে না, সোর্স দিয়েছে, সেখানে গিয়ে আমি লোক পাঠিয়ে দেখেছি। অনেক সময় ভুয়া সোর্স থাকে, তাতেও আমি কোনো কিছু মনে করি না, আমি মনে করি যে মানুষ তথ্য দেওয়ার চেষ্টা করছে। আমরা সেখানেও গিয়েছি। অনলাইন একটা জুয়ার কথা বলেছেন, আমরা অনলাইন জুয়ার ইতিমধ্যে একটা মামলা নিয়েছি, একটা বিশাল একটা মামলা। আমরা আশা করছি এটা আমরা আন্ডারকভার ইনভেস্টিগেশন করছি, এর মাধ্যমে আমরা বিশাল একটা চক্রকে এই যশোর জেলায় আমরা ঢাকার বিভিন্ন ইউনিটের হেল্প এটাতে নিব। এটা একদম ইনিশিয়াল স্টেজে আছে, আমরা সেটা নিয়ে আগাচ্ছি। আর চাঁদাবাজদের বিরুদ্ধে বলেছেন, সেটার ক্ষেত্রে আমি বলেছি চাঁদাবাজদের ব্যাপারেও জিরো টলারেন্স। আগে অনেক চাঁদাবাজি হয়েছে, পুলিশের অনেক সীমাবদ্ধতা ছিল, আমি বলেছি এই সময় পুলিশের কোনো সীমাবদ্ধতা নেই। প্রত্যেক রাজনৈতিক দল, প্রত্যেক ছাত্র সংগঠন তারা আমাদের কাছে বলেছে যে তারা অপরাধীকে দেখতে চায় না। এর চেয়ে বড় শক্তি পুলিশের আর কি হতে পারে? এর চেয়ে বড় শক্তি পুলিশের কিছু নেই, আমরা অবশ্যই তাদেরকে ধরবো। কিন্তু চাঁদাবাজের ক্ষেত্রে আপনারা একটা বিষয় বলেছেন যে আমি বুঝতে পেরেছি যশোরের মানুষ অত্যন্ত সহনশীল, কিন্তু সবসময় সহনশীল হলে তো আমরা ব্যবস্থা নিতে পারবো না। চাঁদাবাজ বা বড় বড় ক্রিমিনালদের বিরুদ্ধে কি করতে হয়? মামলা দিতে হয়। মামলা আমার অন্যতম লিগাল টুল। যদি মামলা না দিয়ে আমরা ব্যবস্থা নিতে চাই তাহলে কিন্তু আমরা আবার বলবে যে আইনের শাসন নেই, আমরা কোনো না কোনো পক্ষ তো বলবে যে আমরা কেন তাকে আটক করেছি। এই জন্য আমি অফিসারদেরকে বলেছি যে মামলা নিতে কি সমস্যা এটা বোঝানোর জন্য কিন্তু আমি তাদেরকে বলেছি যে আমরা তাদেরকে মোটিভেট করবো। আমি বলেছি যে একটা ইনোভেশন রিফ্লেকশন, আমি প্রত্যেক অফিসারকে বলেছি যে আপনার ইনোভেটিভলি চেষ্টা করবেন যে কেন মানুষ আপনার কাছে আসছে না, কেন তার অভিযোগটা সে লিখিত দিতে চাচ্ছে না, এটার পেছনের কারণটা আপনারা জানবেন, সেটা বলবেন। একজন ভিকটিমকে রিফ্লেক্স করবেন যে ভিকটিমটা আপনি হতে পারতেন, আপনি হলে তাহলে তার যে অনাস্থার, যেমন আপনারা বিশেষ অঞ্চলের কথা বলেছেন, আমি জেনেছি সংখ্যালঘুদের কাছ থেকে চাঁদাবাজি হচ্ছে, তারা মামলার অভিযোগ নিয়ে আসছে না, তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ করা ঠিক হবে না, কারণ তাদের যে এই সংবেদনশীল অবস্থান, সেই অবস্থানটাও যেন আমরা বুঝতে পারি, সেটা বলেছি। আমি বলেছি একটা মানুষ সংখ্যালঘু হতে পারে নানা উপায়ে, শুধু ধর্মই তার একমাত্র না, তার ইকোনমিক স্ট্যাটাস সেটাও একটা তার সংখ্যালঘু, সেরকম প্রত্যেকটা মানুষের কাছে যেন আমরা পৌঁছাতে পারি সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলেছি। তো আমরা কাজ করছি। আপনাদের প্রত্যেকের বক্তব্য আমার ভালো লেগেছে, আপনারা অত্যন্ত খোলাখুলি ভাবে কথা বলেছেন, আর আপনারা সাহসী সাংবাদিক, সে আপনাদের পত্রিকার ইয়ে কিন্তু সবার আগে আমার কাছে আসে। আমি অফিসে ঢোকা মাত্রই প্রথম যে জিনিসটা দেখি সেটা হচ্ছে পত্রিকার পাতায় কি লেখা হয়েছে, এটা আমি দেখি এবং সেটা আমি অফিসার ইনচার্জে যখন এই বিষয়টা বলতে পারে না, আমি তাদেরকে বলি যে আপনি কেন সেটা দেখছেন। অফিসার ইনচার্জ তো আরো গুরুত্বপূর্ণ, তাই না? আমাদের পুলিশ সুপার হচ্ছে একটা প্রশাসনিক পদ, তাই না? কিন্তু অফিসার ইনচার্জ তো প্রশাসনিক পদ, তাকে অবশ্যই প্রত্যেক এই বিষয়টা জানতে হবে। আর আমি যে আমাদের র্যাপিড পুলিশ রেসপন্সের একটা উদাহরণের কথা আমি জাস্ট আপনাদেরকে বলছি, যে এই সময়ে আপনারা জানেন নারী শিশুর যে বিশ্ব সহিংসতা, সেটা প্রকোপও বেড়েছে, সেটাও একটা হতে পারে। আর একটা হচ্ছে তাদের রিপোর্ট, তাই না? যতগুলো অপরাধ হয় সবগুলো আমাদের কাছে হাতে এসে পৌঁছায় না, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই সময়ে এই ধরনের অপরাধগুলি কিন্তু মানুষ আমাদের সামনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলছে। সেই প্রতিরোধটাকেও আমরা অত্যন্ত ইতিবাচক আমরা মনে করছি যে মানুষ ভাবতে শিখেছে। একজন অভিভাবক তার শিশু সন্তান, নারী সন্তান, কন্যা শিশু, পাড়ার অভিভাবক উঠতি বয়সী মেয়েদের প্রতি দৃষ্টি দিচ্ছে, তার প্রতি কেউ কোনো অন্যায় করছে কিনা সাথে সাথে জানাচ্ছে, সেটাকে অত্যন্ত পজিটিভলি দিচ্ছে। আমরা মনে করছি এই সামাজিক যদি একটা প্রতিরোধ গড়ে ওঠে তাহলে এই ধরনের ঘটনা কখনোই ঘটবে না। আপনারাও আমাদের মধ্যে জানেন যে গত এই 15 দিনে আমি যে ধরনের সহিংসতার ঘটনা
করেছে, আমি একদম আশ্চর্য হয়ে গেছি যে এটাও কি সম্ভব। আমি একজন পুলিশ অফিসারকে এটা জিজ্ঞেস করেছি, ইজ ইট ট্রু? আমি একদম ডিরেক্টলি বলছি যে এটাও কি সম্ভব যে একটা শিশু যার বয়স এখন 5 পৌঁছায়নি তাকে এই ধরনের আচরণ করছে। এবং ভালো লেগেছে হিসেবে যে এলাকার মানুষই কিন্তু তাদেরকে আটক করেছে, আমাদের হাতে দিয়েছে। তো মব জাস্টিসের কথা বলেছেন, 2টো ইনসিডেন্ট পেয়েছি। এবং আপনারা জানেন যে সম্প্রতি আমি অফিসার ইনচার্জ সদরে পরিবর্তন করেছি কোতোয়ালি থানার। উনি অত্যন্ত ভালো লিডার হবেন আমরা আশা করছি। আমি ওনাকে সাহস দিচ্ছি, আপনার যত ধরনের সহযোগিতা লাগে আমি বলেছি আপনাকে আমি দিচ্ছি। আমরা সবাই আপনার পাশে আছি, যেহেতু এটা শহর কেন্দ্রিক একটি থানা, এখানে আমাদের সহযোগিতা আপনাকে দেওয়া খুব সহজ। আমি গতকালকে আমি পরশুই একটা চাঁদাবাজি ঘটনার আসলে আপনার অবশ্য আসামি অ্যারেস্ট করতে পারিনি, এটার প্রতিক্রিয়া স্বরূপ আমি গতকাল সকালবেলায় নতুন একজন অফিসার ইনচার্জ প্রদান করেছি। আশা করছি উনি আপনাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারবেন। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদেরনিউজ.net।